ডজন ডজন নারী মোসাদ এজেন্ট ছদ্মবেশে ঢুকে পড়েছিল ইরানের ভেতরে। কেউ গোপনে তথ্য চুরি করছে, কেউ ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে চিহ্ন এঁকে দিচ্ছে। বাইরে বসে থাকা নিয়ন্ত্রণ কক্ষ থেকে তাদের পাঠানো কোঅর্ডিনেট যাচাই করে একের পর এক ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালিয়েছে ইরানের পারমাণবিক ঘাঁটিতে। দৃশ্যটা যেন কোনো হলিউড সিনেমার মতো, যেখানে যুদ্ধের ছক পরিচালনা করছে একদল ছদ্মবেশী নারী বাহিনী। রাতের আধার চিরে শুরু হয়েছিল টানা 12 দিনের ভয়াবহ সেই অভিযান। সামরিক বিশ্লেষকরা বলছেন যুদ্ধটা আসলে আকাশে নয়, শুরু হয়েছিল নারীদের এক গোপন ছায়াযুদ্ধ দিয়ে। দ্য জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, অভিযানের প্রতিটি ধাপে নারী মোসাদ এজেন্টদের ভূমিকা ছিল মুখ্য। এতটাই গোপনে তারা কাজ করেছেন যে ইরান প্রথমে বুঝতেই পারেনি কোথায় লুকিয়ে আছে শত্রুর ছায়া। প্রতিবেদনে আরো বলা হয়েছে, এই নারী এজেন্টরা শুধু তথ্য সংগ্রহেই সীমাবদ্ধ ছিলেন না, তারা নজরদারি, রাডার প্ল্যাটফর্ম শনাক্তকরণ, ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও পারমাণবিক সাইটে টার্গেট মার্কিং, নিরাপদ রুট তৈরি এবং স্থানীয় সূত্র পরিচালনার মতো ঝুঁকিপূর্ণ কাজও করেছেন। তাদের পাঠানো তথ্যের ভিত্তিতেই ইসরায়েলের যুদ্ধবিমান নাতাঞ্জ, ইস্পাহান ও ফোর্দোর মতো শীর্ষ পারমাণবিক স্থাপনাগুলোতে নিখুঁত হামলা চালাতে পেরেছে। মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া এই অভিযানকে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেছেন, ভবিষ্যতেও ইসরায়েল প্রয়োজন হলে ইরানের ভেতরে একই ধরনের গোপন অভিযান চালাতে পিছুপা হবে না। জানা গেছে শত শত মোসাদ এজেন্ট ও তাদের নিয়ন্ত্রিত নেটওয়ার্ক একযোগে কাজ করেছে, যার মধ্যে স্থানীয় ভিন্ন মতাবলম্বী ইরানিরাও ছিল। তাদের যৌথ প্রচেষ্টায় ধ্বংস হয়ে যায় ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও রাডার সিস্টেম। যদিও ইসরায়েল দাবি করছে ইরানের 3টি প্রধান পারমাণবিক কেন্দ্র সম্পূর্ণ ধ্বংস হয়েছে, তবু প্রশ্ন রয়ে গেছে 400 কেজির বেশি উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম কোথায় লুকানো আছে। মোসাদ দাবি করছে তাদের কাছে সঠিক তথ্য রয়েছে। ইরান বলছে তারা তাদের অস্তিত্ব রক্ষার লড়াই চালাচ্ছে। ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন ইরানের হাতে পারমাণবিক বোমা তৈরির মতো পর্যাপ্ত উপাদান থাকলেও অস্ত্র তৈরি করতে তাদের কমপক্ষে 2 বছর লাগবে। তবে সমালোচকরা সতর্ক করে বলছেন তেহরান চাইলে কয়েক মাসের মধ্যেই পারমাণবিক ব্রেকআউট ঘটাতে পারে। বিশ্লেষকদের মতে নারী এজেন্টদের ব্যবহার মোসাদের অন্যতম বড় কৌশলগত সুবিধা, কারণ নারীরা অনেক সময় পুরুষ এজেন্টদের তুলনায় সহজে সন্দেহের বাইরে থাকতে পারেন, যা গোপন মিশন পরিচালনা সহজ করে তোলে। তবে এমন ঘটনা নতুন নয়। মাইকেল বার জোহর ও নিসিম মিশালের লেখা দ্য মোসাদ অ্যামাজনস বইয়েও বলা হয়েছিল, নারী মোসাদ এজেন্টরা শুধু প্রলোভনমূলক কৌশলই ব্যবহার করেননি, বরং সরাসরি নজরদারি ও আক্রমণাত্মক অভিযানেও অংশ নিয়েছেন। কিন্তু 2025 সালে মোসাদের নারী এজেন্টরা আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি প্রভাবশালী ভূমিকা রাখছে। এখন ইরান দাঁড়িয়ে আছে এক সংকটময় মুহূর্তে, একদিকে জাতীয় নিরাপত্তা রক্ষা, অন্যদিকে পারমাণবিক কর্মসূচি টিকিয়ে রাখা। প্রশ্ন হচ্ছে তেহরান কি প্রতিশোধের পথে যাবে, নাকি আরো গোপন প্রতিরোধ গড়ে তুলবে? ফারিন রহমান প্রীতি, এনপিভি।